আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটা শাহী পোলাও রান্না নিয়ে আসলাম। রান্নাটা অনেক মজা লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাটা আমার দেখো। প্রথমে আমি কড়াইয়ে ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি শাহী পোলাও রান্না করব। ঘিটা গরম হয়ে আসলে তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম, কালো এলাচ দিলাম একটা, সাদা এলাচ 2-3টা দিলাম, আর ওটা জয়িত্রী জয়ফল অল্প একটু একটু করে দিলাম, যেহেতু চাল অল্প, আমার 1.5 কাপ চালের পোলাও করবো। আর এটা শাহি জিরা, শাহি পোলাওতে শাহি জিরাটা মাস্ট লাগবেই। পেঁয়াজ দিলাম, জয়িত্রী জয়ফল একটু একটু করে দিবা, মানে একটা জয়ফলের 8 ভাগের 1 ভাগ দিবা, জয়িত্রীও তাই। ভালোভাবে এবার নেড়ে নিবা। শাহি জিরা তো অবশ্যই দিবা, শাহি পোলাও মানে তো শাহি জিরা আর ঘি শাহি জিরা। এবার 1.5 কাপ চাল আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরা রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। 10 মিনিট আমি ভিজা রেখেছিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে। তাপটা মিডিয়াম দিবা, এখন জোরে দিবা না, জোরে দিলে আবার পুড়ে যাবে চালটা। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবা, রেখে করবা তোমরা, ভাজবা চালটাকে। চালটাকে ভালোভাবে ভেজে নেবা। আমি 1 চামচ আদা বাটা দিলাম, আবার ভালোভাবে নেড়ে নিব। চালটা এমন করে ভাজতে হবে যেন শন একটা শব্দ হয়। এবার গরম পানি দিয়ে দিলাম। তোমার 1.5 কাপ চালে আমি 3 কাপ পানি দিব। 2 কাপ দিলাম, 3 কাপ দিলাম। তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আমি আরও কিছু অ্যাড করব। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবা না, আমি আরও কিছু দেওয়ার আছে। বাস আমার পানিটা দেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে আসা পর্যন্ত। ফুটে এসেছে আমার ভাতটা। এতক্ষণ হাই হিটেই ছিল জালটা, হাই হিট পর্যন্ত ফুটে নিছি। এবার আমি ভিনেগার দিয়ে দিলাম। এখানে লেবুর রসও দেওয়া যায়, আমি ভিনেগারটা দিলাম এই কারণেই, ভাতটা অনেক সাদা হয়, ঝরঝরা থাকে। লেবু দিলেও ঝরঝরা থাকে, কিন্তু ভিনেগারের সাদাটা বেশি হয় ভাতটা। কাঁচা কাঁচামরিচ দিলাম কয়েকটা। আমি আরও কিছু দিব, আমার এখনও দেয়া হয় নাই। আমি এখন মিডিয়াম করে দিয়েছি জালটাকে। এই টাইমে মিডিয়াম করে দিবা, যখন দেখবা পানি শুকিয়ে আসছে তখন মিডিয়াম করে দিবা। লবণ দিলাম, স্বাদ মতো ওটা দিবা। আমার জালটা মিডিয়ামে আছে। শাহি পোলাও মানে তো শাহি জিনিস দিতেই হবে, তাই না? এবার কেওড়া জল দিব, কয়েক ফোঁটা দেবো, 3-4 ফোঁটা মতো দিব, যেহেতু আমার চাল অল্প। এটা চালের উপরে নির্ভর করে কেওড়া জল দেওয়াটা। 3-4 ফোঁটা দিলাম, মানে 4 টেবিল চামচের হাফ চামচ দিলেই হবে। আমি কাপে মেপে দিই, ওই কাপে ওই। এবার গোলাপ জল দিব, গোলাপ জলও সম পরিমাণ, কেওড়া জল যতটুক গোলাপ জলও ততটুক, কারণ শাহি ভাব তো আনতেই হবে নাকি। শাহি ভাব না আনলে তো আবার শাহি পোলাও হবে না।
বাস আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা দিয়ে একদম দমে রাখছিলাম, তোমার একদম লো আছে, একদম লো আছে। এবার ঘি দিয়ে দিলাম আবার উপর থেকে। আমি প্রথমে ঘি দিয়েছি, তারপর আবার এই যে উপরে একটু ঘি দিলাম। ঘিটা পুড়ে যাবে বলে আমি একটু সাদা তেল অল্প একটু দিয়েছিলাম প্রথমে, পুরা ঘিটা দিই নাই, এটা তো আমার বলতে ভুলে গেছিলাম। কিন্তু তেল একদমই অল্প দিয়েছিলাম, ঘিয়ের পরিমাণটাই বেশি দিয়েছি। তোমরা পুরা ঘি দিয়েও এটা রান্না করতে পারো। শাহী পোলাও মানে ঘি দিয়েই বেশি রান্না করে, তারপর হোটেলে তেলও মিক্সড করে। আমি অল্প একটু দিয়েছিলাম, পরে আবার ঘি দিলাম। এই ঘিটা দিলে আমার তেলটা লাগতো না, আমি যদি প্রথমে দিতাম তো আমার পরে ঘিটা ভালো লাগে দিতে, এই ফ্লেভারটা আমার ভালো লাগে, এই কারণে আমি পরে দিই পোলাওতে। প্রথমও দিয়েছি, পরে দিয়েছি। একদম লো আছে। তোমাদের যদি পাতিলটা পাতলা হয় তাহলে তোমরা একটা তাওয়া দিয়ে দিবা তলে, মোটা জাতীয় তাওয়া দিয়ে 10 মিনিট দমে রাখবা, তাহলে এরকম দেখো কি ঝরঝরা হয়েছে আমার ভাতটা। দেখো একটার গায়ে একটা লেগে যাচ্ছে না, চালও ভাঙ্গেনি একটাও। এই যে আমার ফাইনাল লুক। একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা উপরে এভাবে দিই না, আমি একটু সাজানোর জন্য দিলাম। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।